ঠাকুরগাঁয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আলী মনসুর এ রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী প্রধান ৩ আসামি মোহাম্মদ আনিস রানা, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ দুলালকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩-এর ৯(৩) ধারায় আমৃত্যু কারাদণ্ড এবং প্রত্যেককে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। তাদের কেউ ফৌজদারি কার্যবিধির ৩৫-এ ধারার সুবিধা কিংবা জেল কোড অনুযায়ী কোনো ধরনের রেমিশন সুবিধা পাবেন না। এছাড়াও অপর ৩ আসামি মোহাম্মদ আনিসুর, মোহাম্মদ খতিবুর খতু ও মোহাম্মদ লালুকে একই আইনের ৯(৩)(৩০) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আদালত রায়ে আরও নির্দেশ দেন, দণ্ডিতদের কাছ থেকে আদায় করা অর্থ ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। প্রয়োজনে দণ্ডিতদের স্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ আদায়ের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২১ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালন্দর এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার ৪ দিন পর ভুক্তভোগীর বাবা ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১৫ বছর পর এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হয় আজ। রায়ের সময় ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আনিস রানা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই রায় ন্যায়সঙ্গত ও ভিকটিম ন্যায় বিচার পেয়েছে। অভিযুক্ত আসামি মোহাম্মদ আনিস ওরফে রানা, পিতা ইউনুস কসাই, গ্রাম গোয়ালপাড়া। ২ নম্বর মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মাইরুদ্দিন। মোহাম্মদ দুলাল, পিতা ভোট কসাই, উভয় মুসলিম, থানা জেলা ঠাকুরগাঁও। কে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩-এর ৯(৩) ধারায় দণ্ডিত অমৃত্যু কারাদণ্ড।